যিনি ইন্টারনেট নিয়ন্ত্রণ করত, কি জানি ওর নাম? পলক। পলক পরে না চোখের পলক। কথা বলেন না কেন? পরে না চোখের পলক। কারণ ওর বাড়িতে মাহফিল করেছি তো সিংড়া, আমি দেখছি তো। ও যেই বাগানের মধ্যে এত যত কোটি টাকা এবং 1 কেজি না 2 কেজি স্বর্ণ যেই বাগানে রাখছিল, ওই বাগানের পাশ দিয়ে আমি মাহফিল করতে গেছি কয়েকদিন আগে। আমার এই মাহফিল কমিটি বলে, হুজুর ওই যে শুনছিলেন না 2.5 কেজি না 3 কেজি স্বর্ণ রাখছিল এই যে এই বাগান। তা খারাই একটু দেখলাম যে বাগানটা দিককে যাই, কয়শো কোটি টাকা ওই বাগানের মধ্যে, ড্রামের মধ্যে আর্মিরা বাইর করছে কয়েকদিন আগে, দেখেন নাই? ওই বাগান আমি দেখেছি চোখ দিয়ে, বানানো কথা আমি বলি না বেড়া। নাটোর সিংড়া দেখবা, সিংড়া বিল পার হওয়ার পরই ওর বাড়ি, আর হরবাড়ি। আর হরবাড়ি ওখানে একটা বাগান করছে, বিশাল বড় একটা বাগান, একবারে সুন্দর করে একটা বিল্ডিং এ করছে। ওই বাগানের মধ্যে সে টাকার ব্যাংক রাখছিল, টাকার ব্যাংক, ডলারের ব্যাংক। নাউজুবিল্লাহ বললেন না? জনগণের টাকা ডলার বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার ডলার ওই বাগানের মধ্যে পুঁতে থুয়ে দিছে ডেরামে। মনে করছিল জিবরাইলও জানবে না। আমার মালিক বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহু সামিউম বাসীর। বান্দা দুনিয়ার কেউ না জানলো, কথা বলেন না কেন? ওরে ধইরা যখন বাটাম দিছে, ওর শালারে বাটাম দিছে ধইরা, আর বউরে যখন বাটাম দিছে আর্মিরা, সব গড়গড়ে কয়ে দিছে অমুক জায়গায় অমুক বাগানে ড্রাম ভরা ডলার আছে। বাজানরে আমার আল্লাহ কত সুন্দর করে তার কালামের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তোর ভয় নাই, তোর কোনো চিন্তা নাই বান্দা, তুই ক্ষতিগ্রস্ত হবি না, তুই ক্ষতির মধ্যে নাই গো। একমাত্র কারা জানোস? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা নেক আমল করছর, পয়সাও কামাইছর। কথা কর না কেন? এ পয়সা আমরা কামাই নাই? হে বেটা, আমরা তো কোটি কোটি টাকা কামাই, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? এই আমি ইলিয়াস রহমান জিহাদি, এই যে বাংলাদেশে যারা বক্তা আছে, যারা সরকারি চাকরি করে, কই একজনকেও তো সরকার দুদকের মামলায় ধরলো না, দইরা বাটাম দিল না। জয় বেটা, সারা বছর কামাইছর, 15 বছর কামাইছর। এ দেখ তুই ইলিয়াস রহমান জিহাদি কোন জায়গায় কি রাখছে, এ দেখ তো অমুক সদরউদ্দিন কোন জায়গায় কি রাখছে। তারা জানে আমরা আমলও করেছি, ইবাদতও করেছি, কারো মাথায় বাড়ি দিয়ে আনি নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচও করেছি, আল্লাহর রাস্তায় দানও করেছি, বউ সওয়াল মানে ঘরেও ঘুমাইতেছি, আরামে মৃত্যুর আগ পর্যন্ত ঘুমাইও থাকবো। কথা বলে না কেন? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ নিজে কোরআনে বলে, ওয়াল আসর, আমি আসরের রক্তের কসম খেয়ে বললাম, সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায়, এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরামে ঘুমায়, ওই এক পাতা ঘুমের বড়ি খাইয়া, বিদেশি মদ খাইয়াও বাটপাটার ঘুমায় না। কথা কর না কেন? এই যে মুদি আকাটা মুদি, এই মুদিটাই যেইভাবে মুসলমান গুলাকে মারতাছে, মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ, পৃথিবীর অধিকাংশ নবী ভারতে আসছে। এই সুবহানাল্লাহ জোরে কোন, জোরে জোরে জোরে। পাকিস্তানেও এত নবী আসে নাই যেই পরিমাণ নবী ভারতে আসছে। আপনি জানেন ভারতে এত পরিমাণ নবী, অনেক নবীর কবর ভারতে। যারা ভারতে একবার ঢুকছে, এই ভারতের নাম কিন্তু ভারত না, এটার নাম হিন্দুস্তান। কি নাম? জোরে কর, নাম কি? এই আকাড়া মুদির গোষ্ঠী রাখছে ভারত। মনে রাখবেন, টুডু টুমোরো আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আপনারাও হয়তো একদিন থাকবেন না, আমিও থাকবো না। এই ভারতবর্ষের নাম পাল্টাই একদিন হিন্দুস্তান হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই ভারতের নাম হিন্দুস্তান, কারণ এই হিন্দুস্তান নামটা রাখছে আমার বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হিন্দুস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, এগুলা নূহ আলাইহিস সালামের রাখা নাম, আদম আলাইহিস সালামের রাখা নাম। এইটারে তারা লাগায় দিল, এইটারে তারা লাগায় দিল ভারত। মনে রাখতে হবে, পৃথিবীর কোন দেশে হিন্দু শাসিত দেশ নাই
শুধু একটা মাত্র দেশ, সেটা হলো এই ভারত। আল্লাহ, আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের দামামা বাজবে এই ভারত থেকে। এটা নবীর ভবিষ্যৎবাণী। মারহাবা। গাজওয়াই হিন্দ শোনেন নাই? গাজওয়াই হিন্দ নাম যেটা বুখারীতে আসছে, গাজওয়াই হিন্দ। এই হিন্দুস্তান থেকে প্রথম সেনা প্রধান নিযুক্ত করা হবে। সারা পৃথিবীতে সর্বপ্রথম কালেমার পতাকা যেই সমস্ত দেশে উত্তালিত হবে, উড্ডীন হবে, ওই দেশগুলোর ভিতরে 1 নাম্বার থাকবে হিন্দুস্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখাই দেই, পৃথিবীর সবচেয়ে বড় বেরেনিয়ান আলেমদের পরে হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, এদের বাড়ি কিন্তু হিন্দুস্তান। আলহামদুলিল্লাহ বলেন না কেন? হাসান বসরি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম ওলি। হাসান বসরি এমন একজন ওলি, দেখবেন পৃথিবীতে যত ওলি সিঁড়ি আছে, যত ওলি সিঁড়ি, ওলি সিঁড়ি বোঝেন না? এই ওলি সিঁড়ির মধ্যে সবচাইতে যত ওলির গোড়া আছে, সব ওলির গোড়া হলো হাসান বসরি। কে নাম? কি? এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে, উনি কিন্তু সাহাবীদের পরেই সবচেয়ে বড় ওলি। এই যে আব্দুল কাদের জিলানী বলেন, আবু হানিফা বলেন, এবং যত বড় বড় বুজুর্গ বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, সব ওলির ওলি হলো হাসান বসরি। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে। এই যে সরমনের শায়েখের যে সিলসিলা, এটাও হাসান বসরি হলো ওই পর্যন্ত। কারণ হাসান বসরির পরেই হইতেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলার পরেই হইতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে বুঝেন হাসান বসরির স্টপ কোন জায়গায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখাইতেছে ইলহামের মাধ্যমে, অমক গ্রামে উজবেকিস্তানের অমর একটা লোক মারা গেছে, তার জানাজা তুমি যাও। সুবহানাল্লাহ বলেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, যিনি হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ, রাসূলের বংশের মানুষ, কিন্তু বসরা শহরে তারা বসবাস করতেন। যেরকম আমি দেখাই দেই, আমার বাড়ি গোপালগঞ্জ, তাই না? অনেকের বাড়ি আছে শরীয়তপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, আছে না? বেটায় বাড়ি করছে এই যে সরাইল কিলাবের এখানে, একে গ্রিন সিটিতে। ধরেন আপনি মারা গেলেন, আপনার বাড়ি কুড়িগ্রাম, আপনার কবর দিল এইখানে, কথা কন না কেন? অথবা আপনার লাশ লয়ে গেল কুড়িগ্রামে, অথবা গোপালগঞ্জে, অথবা মাদারীপুর আপনার বাড়ি, শরীয়তপুর বাড়ি, আপনি বসবাস করছেন কিন্তু একে গ্রিন সিটিতে, কিন্তু আপনার কবরটা লেগে গেছে কোথায়? শরীয়তপুরে। আবার অনেকে আছে ঢাকায় বসবাস করছে, ঢাকায় কবরটা দিয়ে দেয়, এলাকায় নিয়ে লাভটা কি? আছে না নাই? মনে রাখবেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যদিও হাসানের বংশের মানুষ, আলীর বংশের মানুষ, রাসূলের বংশের মানুষ, কিন্তু তার বাপ দাদারা হিজরত করে হাজ্জাজ ইবনে ইউসুফের অত্যাচারে এবং ওই জামানার পাপিষ্ট বাদশাদের অত্যাচারে বসরা শহর ইরাকে চলে গেছে। এরকম আছে না অনেকে? অনেক সিলেটি মানুষ দেখবেন জন্মসূত্রে সিলেটে বাড়ি, তার কবর আছে এখন লন্ডনে, আছে না নাই? কেন? জন্মসূত্রে বাড়ি লন্ডনে, বাড়ি সিলেটে, তার কবর হয়ে গেছে সেই ব্রাইটন, কবর হয়ে গেছে সেই ওল্ড সিটি, সেই লন্ডনের ওল্ড সিটি হোয়াইটচ্যাপেল। হোয়াইটচ্যাপেল একটা কবরস্থান আছে লন্ডনে, একবারে শহর সিটির মধ্যে। আমি জিয়ারত করছি, আলহামদুলিল্লাহ বলি। হোয়াইটচ্যাপেল যেটাকে বলা হয় একবারে নিউ লন্ডন, যেটা ওল্ড লন্ডন একটা, নিউ লন্ডনের একটা। এই লন্ডনের সবচাইতে উল্লেখযোগ্য একটা কবরস্থান হোয়াইটচ্যাপেলে আছে। এই হোয়াইটচ্যাপেলে আমার বাংলাদেশের হাজার হাজার মানুষের কবর। হালাকে বাড়ি সিলেট, রংপুর, আমাকে ফরিদপুর, শরীয়তপুর, গোসাইরহাটের কয়েকজনের কবর লন্ডনে আছে। নোয়াখালী যাই দেখি এক জায়গায় পুরা বংশের কবর এক জায়গায়। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে বানিয়েছেন, দয়া করে ভালোবেসে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুত্তা, বিলাই, গরু, ছাগলের মতো বানাইতে পারতেন কিনা? পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, কিছু কিছু মাখলুক আছে তার মন গড়া চলে,
সে কারো কমান মানে না, সে নিজের ব্যক্তিগত যা বুঝে তাই করে। তাদেরকে বলা হয় হায়ানাত, অর্থাৎ গরু, ছাগল, কুকুর, বিড়াল, শ্রীগল, হাতি, বাঘ, সিংহ, এরা তার মন গড়া চলে। ঠিক না বেঠিক? গরুর যদি আপনি এক প্লেট বিরিয়ানি অথবা এক ডেক বিরিয়ানি তার সামনে দিয়ে বলেন, আমরা সবাই বিরিয়ানি খাইছি, তুই বিরিয়ানি খা, গরুতে আপনার কথা শুনবে না। ঠিক না বেঠিক? যদি আপনি গরুকে বলেন এই ক্ষেতটা কিন্তু আমার, এই ক্ষেত বাদ দিয়া তুই পরের ক্ষেতেতে ঘাস খাবি, গরু শুনবে? কথা বলেন না কেন? গাভীর পেটে বাচ্চা হয়, আবাল বাছুর হয় না, পুরুষ বাছুর হয় না? ওই পুরুষ বাছুর যখন বালেগ হয়, বালেগ পুরুষ বুঝবেন, ওই বালেগ ষাটটা তার নিজের মায়ের পিঠের উপর উঠে। ঠিক না বেঠিক? ও বুঝে না যে এটা আমার মা। কথা ঠিক না? আল্লাহ, ছাগলের পেটে বাচ্চা হয়, ওই ছাগলের পেট থেকে যদি বিচি দুইটা না ফেলায় দেয় তো এটা পাঠা হয়। ঠিক না বেঠিক? পাঠা কিন্তু যদি তার জ্ঞান থাকতো যে এটা আমার মা লাগে, সে কোনোদিনে তার মার পিছনে ঘুরতো না। কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন,